আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এটা হচ্ছে নিউ ইয়র্কে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল উঠে গেলাম, ব্রেকফাস্ট করতে হবে, কারণ সবাই জানেন এটা তো লিমিটেড, যদিও কন্টিনেন্টাল ব্রেকফাস্ট, বাট ভালোই, এই ব্রেকফাস্টটা ভালোই ছিল। আমরা যে হোটেলে ছিলাম সেখানে বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে, এখানে হ্যাশ ব্রাউন ছিল, এটা আমার খুবই পছন্দের। আর হচ্ছে টর্টিলা, সাথে সালসা, এগুলো ছিল। আর আমেরিকান ব্রেকফাস্টে তো সবসময় আমরা দেখি যে পর্ক অপশন থাকে, তো সেটা তো আর আমাদের জন্য না। আমাদের হচ্ছে এই জায়গাটাতে দেখা যায় একটু আমাদের লিমিটেশন চলে আসে। মানে খাবারটা একটু, অপশনটা একটু কমে যায়, কিন্তু আসলে ভালোই ছিল। তারপরেও আমরা এমনও হোটেলে থেকেছি যেগুলো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নামে ওরা আসলে কিছুই দেয় না, এই শুকনো সিরিয়াল আর হচ্ছে ব্রেড। তাও যে ব্রেড থাকে এটাতে আমরা খুশি। অনেক সময় দেখা যায় মানে সকাল সকাল এক জায়গায় আপনি বেড়াতে যাবেন, সেখানে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ব্রেকফাস্টের জন্য আরেক জায়গায় যেতে হলে আপনাদের দেখা যায় অনেক সময় আসলে নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা সবসময় এরকম হোটেলই সিলেক্ট করি যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। বিশেষ করে বাবু হওয়ার পর আমরা এটাই করি, কারণ হচ্ছে বাচ্চা মানুষ সকালে হয়তো ও তেমন কিছু খায় না, তারপরেও দেখা যায় আসলে কিছু তো দরকার হয় বাচ্চাদের জন্য। তো যাই হোক, সকাল সকাল আমরা বের হয়ে পড়লাম স্ট্যাচু অফ লিবার্টির উদ্দেশ্যে। এটা হচ্ছে ম্যানহাটন ব্রিজ, তার একটু পরে এই যে এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ, সেটা। তো যেটা বলছিলাম, আসলে আমাদের ইচ্ছে ছিল আরও সকালে বের হওয়ার, কিন্তু আমার ফ্রেন্ড আর কি আজকে আমাদেরকে পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড আমাদেরকে বলা যায় সার্ভিস দিচ্ছিল। তো ওকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমি আসলে এর আগের রাতে ওকে আগে আগে জানাতে পারিনি, প্লাস বৃষ্টি হয়েছিল সকালবেলা। তো সেই কারণে আমরা একটু আগে বের হতে পারতাম, কিন্তু পারিনি। কিন্তু আমরা অন টাইম আসলে পৌঁছাতে পেরেছি। জাস্ট ইচ্ছা ছিল যে আমরা একটু, যেহেতু আমরা নিউ ইয়র্কে এসেছি, আমরা আর একটু ঘুরবো, এক্সপ্লোর করবো এজন্য। কিন্তু মানে খুব একটা সকালে আসলে বের হওয়া যায় না, বাচ্চা তো আছে, এটার কারণে একটু তো ডিলে হয়। আর আসলে বৃষ্টি আর ওয়েদার এই সব কিছু মিলে, প্লাস আমার ফ্রেন্ডের সাথে আমার যেই কন্ট্যাক্ট একটু গ্যাপ হয়ে গিয়েছিল, তো সেটার কারণে একটু লেট হয়ে গিয়েছে। তবে আমরা বোটে সঠিক সময় মতোই পৌঁছাতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এলাম। আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখব, যেটা আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি। স্কুলে যখন ছিলাম তখন যেমন খুশি তেমন সাজতে একজন, মানে একটা কম্পালসারি ছিল, একজন হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি সাজবে। তো সেই স্বপ্ন আর কি পূরণ হতে যাচ্ছে। তো এই বোটে ওঠার আগে ওরা হচ্ছে একটা সিকিউরিটি চেক আপ করায়, একেবারে এয়ারপোর্টে, মানে সিকিউরিটি যেরকম করে এক্স্যাক্টলি ওরকম সব ব্যাগ ট্যাগ খুলে সব কিছু খুলে। বাট আলহামদুলিল্লাহ যে জুতাটা খুলতে হয় নাই, আমরা তো খুব টেনশন করছিলাম, আল্লাহ যদি জুতাটা খুলতে বলে তাহলে কি অবস্থা হবে, কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাটা পুরোটাই মানে একদম মানে মাটি পানি এরকম হয়ে গিয়েছিল। যাই হোক, ভালোই ছিল, কারণ হচ্ছে ওদেরকে তো আসলে সব কিছু সিকিউর করেই তো আসলে কাজ করতে হবে। একটু হ্যাসেল হয়, বাট সেফটির জন্য তো আসলে দরকার। তো এই তো আমরা বোটে উঠে গেলাম। প্রথমে হচ্ছে বোটের নিচে ছিলাম, মানে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে, পুরো মানে মনে হচ্ছিল যে একটা লঞ্চের মতো। বাংলাদেশে লঞ্চে আমি উঠেছি, তো আমার সেই এক্সপিরিয়েন্স আছে। এটা পুরোটা একদম লঞ্চের যে ডেকের যে সাইডটা এক্স্যাক্টলি ওইরকম, পুরোটা একদম ফাঁকা ছিল। মানুষ আসলে উপরে আসতে চায় বেশি, যেটা আমরা বুঝতে পেরেছি। তো আমারও মনে হলো যে উপর থেকে হয়তো বেশি ভালো লাগবে দেখতে। তারপর আমরাও আর কি কিছু সময় যাওয়ার পর উপরে আসতে পেরেছি। উপরে মানে একটু ভিড় ছিল যেই কারণে। আর আমি তো যেটা বললাম আমার আগের ভিডিওতে, আমরা তো থ্যাঙ্কস গিভিংয়ের যেই ছুটি সেটাতে গিয়েছি, যার কারণে আসলে এমনিতেও মানে নর্মাল যে টাইমে যেরকম রাশ থাকে তার চেয়ে আরও বেশি একটু রাশ ছিল। এটা কি? তো আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম যে এটার নাম কি, সে বলতে পেরেছে, তার এখনো মনে আছে, মাশাল্লাহ। সে বলে যে আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখেছি। তো আমার ভালো লাগছিল, আমাদের ভালো লাগছিল, আমার ছেলেও ভালো এনজয় করেছে আলহামদুলিল্লাহ। ও মনে হচ্ছে অনেকটা ওর অভ্যাস হয়ে গিয়েছে আসলে ট্রাভেল করতে করতে। গত 4-5 মাস ধরে আমরা আসলে অনেক অনেক ট্রাভেল করেছি। আমার ইচ্ছা আছে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু আসলে সময় হয় না, যে এডিট করার যে সময়টা সেটা, যার কারণে আসলে দেয়া হয় না।
তো এই তো এরপরে আমরা হচ্ছে এই যে লিবার্টি আইল্যান্ড সেখানে আমাদেরকে নামিয়ে দিল। তারপরে আমরা নেমে পড়লাম। তো এখানে একটু আমাদের একটু বিরক্ত লেগেছে। কারণ হচ্ছে এই জায়গাতে এসে ওরা আরেকটা সিকিউরিটি চেকআপ করায়। আমাদের মনে হয়েছে যে এটার তো কোনো দরকারই ছিল না। কারণ এর আগে ওরা অলরেডি একটা সিকিউরিটি চেকআপ করেছে। তাহলে আবার কেন? প্লাস এখানে হচ্ছে স্ট্রলার নিয়ে আসা যাবে না। ঠিক আছে সেটা বুঝলাম। তারপরে হচ্ছে ওদের অন্যান্য যদি কোনো ব্যাগেজ বা ব্যাকপ্যাক এগুলো যদি থাকে, সেগুলো সবকিছু হচ্ছে ওদের লকার ছিল। সেই লকারে আরকি জমা দিয়ে এরপরে আসতে হবে। মানে আমার কাছে অনেক বেশি মানে একটু হ্যাসেলই মনে হয়েছে। ঠিক আছে ভালো কথা। লকারে লক করে আবার আসতে হবে। কিন্তু সেই লকারে রাখার জন্য আবার আপনার হচ্ছে কোয়ার্টার থাকা লাগবে, যেটা আমাদের কাছে ছিল না। তো এগুলো বলে দিচ্ছি, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, এরপরে যদি আপনারা এই জায়গাগুলোতে বেড়াতে যান, তাহলে হচ্ছে হয়তো আপনাদের সুবিধা হবে। তো আপনারা অবশ্যই আপনাদের সাথে কোয়ার্টার রাখবেন। মানে কখন কিসের জন্য লাগে আসলে বলা যায় না। তো ওই কোয়ার্টারগুলো অবশ্য পরবর্তীতে আপনি যখন আপনার মানে চাবি দিয়ে আবার খুলবেন, তো ওই কোয়ার্টারটা আপনি যখন নিয়ে যাবেন আপনার স্টাফগুলো, ব্যাকপ্যাক বা যা আপনি রেখেছেন ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো ওরা আসলে অ্যালাউ করবে না আপনাকে ভিতরে নিয়ে ঢোকার জন্য, সেগুলো হচ্ছে নেয়ার পরে ওই কোয়ার্টারটা আসলে অটোমেটিক আপনার কাছে আবার চলে আসে। তো এটা ভালো, মানে আপনাকে 25 পয়সা ওদেরকে দিতে হচ্ছে না। বাট একটু হ্যাসেল আরকি, যে এই যে জিনিসগুলো জমা রেখে এরপরে আবার আসতে হয়। কারণ অলরেডি একটা সিকিউরিটি চেকআপ করা সরি, সিকিউরিটি চেক করা হয়েছে, তাহলে আবার কেন? এটাই আরকি আমাদের প্রশ্ন ছিল। যাই হোক, তো আমরা ইভেন এই যে এই স্পটটা, এটা আমরা পরে আরকি বের করেছি যে কোন জায়গা থেকে আসলে স্ট্যাচু অফ লিবার্টিটা দেখতে বেশি ভালো লাগে। আমরা তো ছবিতে দেখেছি, কিন্তু আমরা কেন ওই জায়গাটা পাচ্ছি না যেখান থেকে আমাদের ছবি আরকি আমরা ক্লিয়ার একটা পুরো স্ট্যাচু অফ লিবার্টির আরকি একটা ছবি তুলতে পারবো। তো আমরা একটা যেই জায়গাটা দিয়ে উঠেছিলাম সেখানে লেখা ছিল যে অনলি এক্সিট, বাট স্টিল আমরা ওইখান দিয়ে ঢুকেছি। কারণ হচ্ছে আমাদের দেখা হয়নি, মানে আমাদেরকে ওরা যেইভাবে ডিরেক্ট করছিল সেইভাবে আমরা আসলে স্যাটিসফাইড ছিলাম না দেখে। তো এর জন্য আমরা ওই এক্সিটে দিয়ে যখন ভিতরে ঢুকলাম, তো তারপরে আর কি আমরা পুরো যে ভিউটা আপনারা ছবিতে দেখলেন বা ভিডিওতে দেখলেন সেটা আমরা দেখতে পেরেছি। যাই হোক, ভালোই ছিল। সেখানে আমরা ১.৫ ঘন্টার মতো ছিলাম। খুবই ভালো লেগেছে, এনজয় করেছি। পরে আমরা যেখানে গিয়েছি সেখানে, বাট ওই যেই ক্রাউনের যে জায়গাটা, সেখানে আসলে ভিড় ছিল, অনেক চিপা একটা জায়গা আসলে। মানে একটু তো আসলে স্পেসটা একটু কম ওখানে। তো ওখানে আসলে ভালো লাগেনি। প্লাস ছবি তোলার মতো আসলে ওখানে মানে তেমন স্পেস ছিল না। আর এই তো এরপরে আমাদের ফ্রেন্ড আমাদেরকে সেখান থেকে লিবার্টি আইল্যান্ড থেকে পিক করে আবার এখানে নিয়ে এসেছে। আর এই তো 9/11 মেমোরিয়াল, যেটা সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে হোয়াইট রোজ। আমি কিছু ব্লগ থেকে দেখেছি হোয়াইট রোজটা আসলে রাখা হয় তাদের জন্য যাদের জন্মদিন থাকে, হয়তো আজ বা তার আগের দিন বা যেদিন আর কি জন্মদিন ছিল তার কোনো একজন প্রিয়জন বা বন্ধু, এই তার জন্য এই হোয়াইট রোজটা রেখে যায়। তো এইখানে এসে আসলে মনটা একটু খারাপই হয়ে গেছে, যখন এতগুলো মানুষের নাম পড়ছিলাম আর দেখছিলাম এতগুলো মানুষ মারা গেছে। আসলে কি বলবো, সেইটা আসলে আর সেদিকে আর না যাই। তো এখানে আসলে বেশিক্ষণ থাকিনি, কারণ ভালো লাগছিল না যে এখানে আমি ছবি তুলবো বা ভিডিও করব। জাস্ট আর কি আমি একটা ভিডিও করে রাখলাম আর কি, এটা মেমোরির জন্য যে আমি এখানে গিয়েছি। কিন্তু এছাড়া আর কিছু না। কারণ আল্টিমেটলি এটা তো আসলে একটা গ্রেভইয়ার্ড, মানে এটা আসলে একটা কবরস্থানের মতো। এত মানুষকে তো আর একসাথে কবর দেওয়া হয়নি সেভাবে। তো এখানে এত মানুষ আর কি মারা গিয়েছে। আসলে কি বলবো, আচ্ছা বাদ দিদি। কারণ হচ্ছে একেবারেই ভালো লাগছিল না এই জায়গাটাতে, যে মনে হচ্ছিল যে চলো আমরা এখান থেকে চলে যাই, ভালো লাগছে না। তবে এই বিল্ডিং ভিউ, রোড ভিউ, তারপর হচ্ছে সব কিছু এগুলো দেখতে খুবই ভালো লাগছিল। প্লাস ততক্ষণে রোদও উঠে গিয়েছিল, তখনও বেশ ঠান্ডা ছিল। তবে রোদ ওঠার কারণে মনটা একটু ভালো লাগছিল আসলে। এরপর 9/11 ঘোরা শেষ করে, যে টুইন টাওয়ার ধ্বংসের যে জায়গাটা, সেটা ঘোরা শেষ করে আমরা হচ্ছে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আমার ফ্রেন্ড এখানে আমাদেরকে নিয়ে এসেছে। তো আমার ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। ওর নাম হচ্ছে আশিক। ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, আর ইউনিভার্সিটিতেও আমরা কিছুদিন একসাথে ছিলাম। এরপর হচ্ছে ও নিউ ইয়র্কে চলে এসেছে। এরপর থেকে ওর আমার সাথে যোগাযোগ হয়নি। তো প্রায় 5 বছর
বলা যায়, বা 5 বছরের বেশি হয়তো, 6 বছর পরে আসলে ওর সাথে আমার দেখা হয়েছে। রেড পাম্পকিন কিনতে পারবো, চলো। রেড পাম্পকিন কিনতে পারবো, চলো। রেড পাম্পকিন হ্যাঁ নিব তো, নিব চলো। এই যে আমার ছেলের হচ্ছে এই ভিডিওটা আমি একদম এখানে ব্লগে রেখে দিয়েছি, এগুলো আসলে মেমোরি। তো ছোট মানুষ যা করে আর কি, রেস্টুরেন্টে হচ্ছে পাম্পকিন সাজানো ছিল, সেই পাম্পকিন সে নেবে, সেটার জন্য কান্না ধরেছে। এখন একটা জিনিস কিনে দেয়া যায়, কিন্তু এটা হচ্ছে একটা ডেকোরেশনের পিস, এটা তো নিয়ে তাকে দেয়া যায় না। তো যাই হোক, এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ততক্ষণে আমরা হচ্ছে গাড়িতে উঠে চলে যাচ্ছি, আমাদেরকে হোটেলে নামিয়ে দিবে। এই তো আমরা হোটেলে চলে এসেছি। মাঝখানে একটা ভিডিওতে দেখতে পেয়েছিলাম আমরা চায়না টাউন হয়ে এসেছি, তো সময়ের কারণে আমাদের আসলে আর নামা হয়নি সেখানে। আমাদের হচ্ছে লাঞ্চ করতে করতে আসলে অনেক একটু বিকেলই হয়ে গিয়েছিল, তারপর সন্ধ্যা হয়ে আমরা হোটেলে চলে আসি। আর এই তো হোটেলের নিচে সে এই ডোনাল্ড ডাকের সাথে কিছু সময় কাটিয়েছে। মানে বাচ্চা মানুষ যা করে আর কি, এটাকে নাড়াচাড়া ধাক্কা, মানে কি বলবো, যা করা যায় সব কিছু, যত অত্যাচার সব করছে। আর এই তো আমরা সাবওয়ে ধরে এরপরে অ্যাস্টোরিয়াতে চলে যাচ্ছি। একটা ভাইয়া আমার আমার হাজব্যান্ডের সাথে আর কি একসাথে ওরা কাজ করেছিল বুয়েটে, তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো সেই ভাইয়া আমাদেরকে, ওই ভাইয়া হচ্ছে থাকে নিউ ইয়র্কে, উনি এসেছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা সাবওয়ে ধরে আর কি গিয়েছি। তো ভাইয়ার কাছে আমি দেখছিলাম, ভাইয়া বলছিল যে এটা তো হচ্ছে এখন রিভারের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে খুবই অদ্ভুত লাগে আমি যখন এগুলো দেখি। তো তাই জন্য আমি দেখা গেছে একটু ভিডিও করেছি সেখানে। আর এরপর হচ্ছে ভাইয়ার চয়েস মতো আমাদেরকে, ওনার পছন্দ, উনি বলেছে এই রেস্টুরেন্টের খাবার উনি এর আগে খেয়েছে, তাই উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো আমাদেরও ভালোই লেগেছে। কিন্তু আসলে যেটা আমাদের, বারবার আমি একই কথাই বলছি, আমার কেন যেন মনে হচ্ছে আমাদের এক্সপেকটেশন হয়তো অনেক বেশি ছিল, তো যেটা আসলে মিট করতে পারেনি নিউ ইয়র্কের কোনো রেস্টুরেন্টের খাবার। আমরা খেয়েছি, বাট আমাদের আসলে এত ভালো লাগেনি। এর চেয়ে আমরা বাসায় যে রান্না করি সেটাই আমাদের কাছে মনে হয় বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ওদের যে এই গরু মাংসটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে মাছের বেগুনের দিয়ে একটা তরকারি, যেটা একেবারেই ভালো ছিল না, মানে এটা শেষও হচ্ছিল না। আর ওরা মনে হচ্ছে এটার পরিমাণও অনেক বেশি দিয়েছে। যাই হোক, আর 2 রকমের ভর্তা নিয়েছি আমি, একটা হচ্ছে চিংড়ির ভর্তা আর একটা হচ্ছে শুটকির ভর্তা। তো চিংড়ি ভর্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট শুটকির ভর্তা, এই যে আমি একটু ভিডিও করছিলাম যে একটু খাবো আর ভিডিও করবো, কিন্তু আসলে তেমন কিছুই ছিল না। মানে শুটকির জাস্ট একটু স্মেল আমার কাছে, আর একটু তেল, এই মানে মশলা, আমার কাছে আর তেমন কিছু লাগেনি। আর যে রোস্টটা ওইটা একটু ভালো ছিল। শেষে একটা দইও ট্রাই করলাম, দেখে খুব খেতে ইচ্ছে করছিল, তো বাট টু বি অনেস্ট দইটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। এর চেয়ে হচ্ছে আমি এক আপুকে চিনি, সাদি আপু, আপু এত মজা করে দই বানায়, আমার কাছে খুবই ভালো লাগে। ইভেন আমার নিজের দইও আমার কাছে ভালো লাগে। কিন্তু এই দইটা আমার কাছে এত ভালো লাগেনি। বাংলাদেশে আমরা যখন গত বছর গিয়েছি তখন দই খেয়েছি, তো বাংলাদেশের দই অনেক মজা ছিল, কিন্তু এই দই খেয়ে আমি হতাশ। যাই হোক, এরপর আমরা হচ্ছে সাবওয়েতে দিয়ে ব্যাক করার সময় বাবু সাবওয়েতে ঘুমিয়ে পড়েছে। আমাদের ইচ্ছা ছিল আমরা হচ্ছে রাতের যে লাইটিং সেটা দেখব। ম্যানহাটনে হোটেলে নিয়ে থেকেছি, কিন্তু ম্যানহাটন যে রাতের যে ভিউ সেটা যে দেখব আমরা আসলে সময়ই পাইনি একেবারেই, মানে কোনো সুযোগই হয়নি। তো প্রতিবারই দেখা গেছে প্রতিদিন বাবু হচ্ছে এই সময়টাতে, কারণ একদম জার্নির উপরে থাকে তো ঘুমিয়ে পড়ে। আর এই হচ্ছে যে মেসিসের যেই সাইডটা ওরা প্যারেড করছিল, প্র্যাকটিস করছিল থ্যাঙ্কস গিভিংয়ের সময়, যেই দিন আর কি, সেই দিন হচ্ছে ওরা পারফর্ম করবে সেই দিন। কিন্তু আনফর্চুনেটলি ওই দিন আমরা ব্যাক করি, যার কারণে আমরা আসলে ওদের রিয়েল পারফরমেন্স যেটা সেটা দেখতে পারিনি। বাট আমি যে এই যে ওদের রিহার্সালের যে প্র্যাকটিস যেটা, সেটা আর কি আমি একটু যেয়ে দেখেছি। আমার হাজব্যান্ডের কোলে হচ্ছে বাবু ঘুমিয়ে পড়েছে, তাই ও আর আসতে পারেনি। ও হোটেলের যে লবি সেখানে বসেছিল। তো আমি ভাবলাম যে এটা তো আসলে আমি আর পরে দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা আর কালকেই জাস্ট থাকবো, সন্ধ্যার দিকে আর কি আমরা চলে যাব। তো সন্ধ্যার আগে যেহেতু আমাদের চলে যাওয়ার প্ল্যান, সো রাতের লাইটিং তো আর দেখবো না। এই লাইটিংটা তো অনেক সুন্দর ছিল, তাই আমি একটু যে
এই লাইটিংটা দেখলাম। মেসিসের এখানে আসলে অনেক সুন্দর লাইটিং, আমরা সবাই যদি একসাথে দেখতে পারতাম তো খুবই ভালো লাগতো, কিন্তু আনফর্চুনেটলি আমাকে একাই দেখতে হয়েছে। তো এই ছিল আমাদের নিউ ইয়র্কের সেকেন্ড দিন। স্ট্যাচু অফ লিবার্টি দেখা, 9/11 মেমোরিয়াল দেখা, টুকটাক এক্সপ্লোর করা, বাংলাদেশি খাবার এক্সপ্লোর করা। এই তো, আপনাদের ভিডিও কেমন লেগেছে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।